এই থানাগুলোতে জামাতি ইসলামের যথেষ্ট প্রভাব। আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি জামাতি ইসলাম যেহেতু একটি নাহক গোমরাহ একটি সংগঠন, এর পথ চলা যতই সুদৃঢ় হোক, আমি মনে করি আগাছা যেরকম খুব দ্রুত সম্প্রসারিত হয় এবং দ্রুতই এটাকে বিনাশ করা সম্ভব হয়। আমি মনে করি বাংলাদেশ জামাতি ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস এক নয়। আমি যে আয়াতে কারিমা পেশ করেছি সেই আয়াতে কারিমা আগে আমি হারাক তাজা, অর্থাৎ একটা হলো বিনয়ী নম্র, নিজেকে তাজাল্লুল করা, নিজেকে বিলীন করে দেওয়া, দাসত্ব আর কথা নেই। আরেকটার মধ্যে খেলাফত মানে কর্তৃত্ব, নেতৃত্ব, বড়ত্ব প্রকাশ করা। দুই আয়াত দুই রকম মানুষ সৃষ্টির রহস্য গেল। তিনি বলছেন এই দুই আয়াতের তাদবির হলো যে আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহ। আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি তোমরা ঈমান আনো, আমলে সালিহা করো, লা ইস্তাখলিফান্নাহুম, আমি তোমাদেরকে প্রতিনিধিত্ব দিব। প্রতিনিধিত্ব, খেলাফত, কর্তৃত্ব, নেতৃত্ব এগুলি করার জিনিস না, এগুলিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা নিয়ামত। কেউ কোনোদিন কল্পনা করে নাই আল্লামা মামুনুল হক সাহেব সারা বাংলাদেশ শুধু না, সারা আজকে যদি বলা হয় বলতে হয় অবিসংবাদিত নেতা, তাহলে কি করতে হবে? আল্লামা মামুনুল হক সাহেবকে বলতে হবে। আজকে প্রধানমন্ত্রী তিনি কি করছেন? সংসদে দাঁড়িয়ে মামুনুল হকের প্রতিবাদ করছেন, মামুনুল হকের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন একজন প্রধানমন্ত্রী। আজকে ভারত সেখানে বাংলা বাজার পত্রিকা বলছে মামুনুল হকের কণ্ঠ রোধ করো। আল্লাহ তাআলা কাউকে যদি কি করতে চায়, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত। সুতরাং আমরা বিশ্বাস করি জামাতে ইসলামের মূল ধারা খারা নাসিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, কালকে গত কয়েকদিন আগে আমরা এক জায়গায় গিয়েছি, সেখানেও তিনি আর জামাতে ইসলামের এক লোক বলছেন যে দিন কায়েম করা, অর্থাৎ ওই যে তারা যে বইগুলো যে বিলি করে সেই বইগুলোর মধ্যে বলে যে মানুষের কাজ হলো দিন কায়েম করা। দিনের শব্দ প্রতি শব্দ তারা বাংলায় পায় নাই, মহদ্দিন সাহেব ইংলিশ পাইছেন স্টেট, অর্থাৎ খেলাফত কায়েম করা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা, এটা হলো মূল। আর ইবাদত হইল, এটা হলো শর্ত, এটা হলো এটা যদি শর্ত হয় ইবাদত, যদি এটা মাধ্যমে হয়, এই মাধ্যম যখন আমি মাকসাদে মঞ্জিলে পৌঁছে যাব তখন আমার এই মাকসাদ কি থাকবে না, মাকসাদ হাসিল হয়ে গেলে আমার মাধ্যম আর কি প্রয়োজন হবে না। যার কারণেই তারা যে কোনো জায়গায় যখনই হিকমত অবলম্বন করার জন্য নামাজও ছেড়ে দেয়, দাড়িও কেটে ফেলে, আধুনিকতার নাম দিয়ে তারা কি সব কিছুই করে। এরা বলছে না এই যে সমন্বয়করা এরা সবাই কি ছাত্রলীগ করছে না, এরা নিজেরাই বলছে। তাহলে কি করছে? হলে বসে এরা মদ পান করছে, নারীর সঙ্গে অবাধ বিচরণ করছে, ওই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছে, বলছি কি করেনি। এবং ছাত্রলীগ যেই দোষী সাব্যস্ত আমরা বলতে চাই, যদি তারা বলে তাহলে বলবো যে এই অপরাধে তারাও তো আপনাদের সামনে আমি বলতে চাই। এই জন্য জামাতি ইসলামকে নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফত দিবেন। কেমন খেলাটা? সেই জায়গায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি ছেড়ে দেওয়া হয়েছিল। এরা কিন্তু বামপন্থী, এরা রয়্যাল এজেন্ট, এরা কি করে বাম রামের রাজনীতি বাস্তবায়ন করে। তারা বলছে খলিফাতুল মুসলিমিন সেই চিঠি পড়ার পর থেকে অদ্যবধি এই জায়গায় পানির ফোয়ারা এমন ভাবে আসছে যে আমি বর্তমানে এখানে দাঁড়ায় আছি, আমার স্পিরিট বোর্ডের মধ্যে মনে হয় স্পিরিট বোর্ডটাকে উল্টায়